মাননীয় চেয়ারম্যান, আপনাকে অভিনন্দন। পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার। আপনারা জানেন আমি সবসময় উচিত কথা বলতে দ্বিধাদ্বন্দ্বে থাকি না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। সুতরাং যেটা উচিত সেটা উচিতই বলবো, যেটা রং সেটা রংই বলবো। স্যালুট ভাই, স্যালুট। এটাই হলো রাইট, ঠিক আছে। সুতরাং তারেক রহমান বলছে, তাকে একজন বলছে যে মাননীয় চেয়ারম্যান। মাননীয় চেয়ারম্যান, আপনাকে অভিনন্দন। পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। একটা অনুরোধ করব, দয়া করে মাননীয় শব্দটা বলবেন না। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। সে বলছে আমাকে মাননীয় বলবেন না। শব্দটা আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে এটাই স্বাভাবিক, যেহেতু সে এখনো ওই পর্যায়ে যায় নাই, তাকে মাননীয় না বলাটাই উত্তম। বলেন কি? কেননা আল্লাহ পাকই জানে কে কখন কোথায় যায়। এটা সে বুঝতে পারছে যে এখন মাননীয় বলাটা উচিত হবে না, কেননা ওই পর্যায়ে যাই নাই। সুতরাং আমাকে কেউ মাননীয় বলবেন না, বিতর্ক ছড়াবেন না। ধন্যবাদ। এই কথাটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি, খুবই ভালো লাগলো, তাই শেয়ার করলাম। ধন্যবাদ। আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। একটা অনুরোধ করব, দয়া করে মাননীয় শব্দটা বলবেন না। আপনারা জানেন যে চেয়ারম্যান মহোদয়ের ঠিক গলাটা ঠিক কথা বলার মতন খুবই উপযুক্ত না। আমরা পরে যদি তার কথা বেশি করে শুনতে চাই তাহলে তার প্রতি টিপ আপনাদের করতে হবে। কোয়েশ্চেন করবো না, কিছু ইনফরমেশন দিতে চাই। সুযোগ হয় না তো, আমরা তৃণমূলে থাকি, সুযোগ হয় না। মাননীয় চেয়ারম্যান, আপনাকে অভিনন্দন। পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। একটা অনুরোধ করব, দয়া করে মাননীয় শব্দটা বলবেন না। থ্যাংক ইউ। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য।